সংসারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার। তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে, ঠিক আছে? তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে তো কলকাতায় গেছিলাম আর কি গোপালের জন্য শপিং করতে। তো কি কি শপিং করলাম ওইটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। সবার আগে দেখো, সিংহাসনটা সাজাবো, বুঝলে? তার জন্যে এই দেখো ফুলের, কাগজের ফুল আর কি মালা নিয়েছি, মানে চেনের মতন এগুলো, বুঝলে? ভালো হয়েছে কালারটা? যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যেদিনকে মানে সোমবার দিনকে যখন সাজাবো তখন তো তোমরা সবাই দেখতে পারবে আর কি যে কিরকম লাগছে। তো আমার কালারটা খুব ভালো লেগেছে, জানো তো? দেখতে পাচ্ছ তো তোমরা? আমার কালারটা খুব ভালো লেগেছে, সেই জন্য আমি এটাই করেছি, মানে কিনেছি আর কি। আর হচ্ছে আরও কিনেছি, অনেক কিছুই কিনেছি। গোপালের মানে গোপালকে যেখানে বসাবো না সেই আসন একটা কিনেছি, জানো? এই দেখো, এই যে হলুদ রঙের, এর মধ্যে গোপালকে বসাবো আর কি। আর আরো কিছু, হ্যাঁ, গোপালের জামা কিনেছি। দেখো, কপুর জামা কিনেছি, অনেকগুলো কালারের আছে, জানো তো? এই দেখো, এটা হচ্ছে হলুদ, আচ্ছা এটা হচ্ছে দেখো নীল কালারের। আর কি কি আছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে রেড, এই দেখো, দেখছো? এইটা হচ্ছে মানে রানী কালার আর কি, পিঙ্ক যাকে বলে। আর এটা হচ্ছে পার্পল, হালকা একটু পার্পেলের শেড আছে। আর এটা হচ্ছে সাদা, হোয়াইট। দেখলে আমার গপুর জন্য আমি কতগুলো ড্রেস কিনেছি। এগুলো হচ্ছে সব কালকে গপুর জন্য কিনেছি। ও আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমার ছোট্ট গপুর জন্য গলার মালা, দেখতে পাচ্ছ? আর হচ্ছে ওর মাথার মুকুট আর কি, 3খানা কিনেছি, জানো? এই দেখো, এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা, মানে 3টে কালার আলাদা আলাদা, একটা স্কাই, একটা গ্রিন, একটা রেড, দেখতে পাচ্ছ? আরেকটা জিনিস কিনেছি, দেখো, এটা হচ্ছে তামার, এটাকে বলে হোমকুণ্ড। এই যজ্ঞ করবো তো সেই জন্য একবারে কর্তামাশাইকে বললাম যে দেখো আমার যজ্ঞের জন্য তো হোমকুণ্ড নেই, তো একেবারে মানে যাতে এরপরে মানে সব পুজোতে যাতে যজ্ঞ করলে যাতে এটার মধ্যে করে করতে পারি, সেই জন্য একেবারে হোমকুণ্ডটা কিনে নিলাম। তো অনেক শপিংই করেছি, জানো তো? কালকে অনেকগুলো শপিং করেছি, তারাও আরো দেখাচ্ছি। গপুর জন্যে এ দেখো, নতুন গপুর থালা আর গপুর গ্লাস, দেখতে পাচ্ছ? আর কি কিনলাম? ও, গপুর চুড়ি কিনেছি, এই দেখো, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট চুড়ি গপুর জন্যে। একটু জানিও কিন্তু আমাকে তোমরা সবাই কমেন্ট করে। এই যে গপুর মাথার চুল আর কি, এটা জানো তো? মাথায় চুল লাগিয়ে দেবো গপুকে, ছোট্ট মাথায় ছোট্ট চুল। আর তো আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। গপুর নাইট ড্রেস দেখো, এই যে দেখতে পাচ্ছ? এই দেখো, এগুলো গপুর নাইট ড্রেস। গপু রাত্রিবেলা দিনের বেলা এগুলো পরে ঘুমাবে আর কি। 3টে কালারের কিনেছি। তো মোটামুটি এই গপুর জন্য কালকে শপিং হয়েছে আর কি। এখনো কিছু কিছু জিনিস বাকি আছে। ও আরেকটা মেন জিনিস তো দেখাবো তোমাদেরকে,
দাঁড়াও, এই দেখো আমার গপুর জন্য ছোট্ট দোলনা। আমার গপু সোমবার দিন এই দোলনার মধ্যে বসে দোল খাবে, দেখতে পাচ্ছ? দাঁড়াও ওপেন করে দেখাই, এই দেখো আমার গপুর ছোট্ট দোলনা। ভালো হয়েছে? একটু কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ, কেমন হয়েছে জিনিসগুলো সব। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, কর্তামশাইরও খুব পছন্দ হয়েছে, জানো তো। ওই জন্য কর্তামশাই মানে দাম হচ্ছে, এটা তোমার চেয়েছে হচ্ছে 750। তো দেখে যখন একদম পছন্দ আমাদের হয়ে গেছে, আমরা আর কোনো দরদাম করিনি। কর্তামশাই বলো ঠিক আছে চলো নিয়ে নিই গপুর জন্য এটাই। আমার তো খুব পছন্দ হয়েছে। আর গপুর জন্য দেখো বেলুনও কিনেছি, জানো, ঝুলিয়ে দেবো বলে গপুকে। মানে গপুর ওখানে মানে সিংহাসনটা যখন সাজাবো তখন এখানে ঝুলিয়ে দেবো আর কি। তো বন্ধুরা, এই মোটামুটি আমার গপুর জন্য মানে শপিং করা হয়েছে। আর আজকে গপুর জন্য খাট কিনতে যাব, জানো তো। খাটটা এখন অবধি কেনা হয়নি, আজকে বেরোবো। তবে বাইরে আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরেটা। আমার মনে হচ্ছে নিম্নচাপ মানে শুরু হয়েছে আর কি। জানি না সোমবার অবধি কীরকম ওয়েদারটা থাকবে। মানে গপুকে তো বলছি যাতে সোমবারের মধ্যে ওয়েদার একদম খুব ভালো হয়ে যায়, জানো তো। বাইরে আজকে তো মানে প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে আর খুবই বৃষ্টি হচ্ছে, জানো। এখন 10:30 বাজতে যায়। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যের থেকে অনেক কাজ ছিল, পুজোর মানে গোপালের জন্য আরও কিছু আমার শপিং করার ছিল, সেগুলো আবার আজকে সন্ধ্যেবেলাটা করে এনেছি, ঠিক আছে। তো ওগুলো তোমাদেরকে দেখাবো কী কী করলাম আরও শপিং আর কি। আর এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো কর্তামশাই আর ছেলে বসে আছে। এই ছেলের যে প্রজেক্ট বলেছিলাম না, ওই প্রজেক্টটা নিয়ে বসেছে, কালকে এক্সাম আছে। তো এখন ওটাকেই বানানো হচ্ছে, আমিও সাথে হেল্প করছি। তো এখন এরা ওগুলোই বানানোর প্রস্তুতি চলছে জোর কদমে একেবারে। আর আমার ছেলের ব্যাপারটা কি বলো তো, মানে আগে থেকে কিছু করবে না, বুঝেছো তো। যেদিনকে এক্সাম থাকবে তার 1 দিন থেকে 2 দিন আগে বলবে এবার আমাকে এগুলো বানাতে হবে, এগুলো করতে হবে, মাম্মি এটাকে কিনে আনতে হবে। এই দেখো কর্তামশাই কি সুন্দর ফুল বানাচ্ছে বসে বসে। দেখো জোর কদমে প্রস্তুতি চলছে। এখন ফুলের মধ্যে আঠা লাগাচ্ছে আর কি, যে ফুলগুলো বানালো কাগজের ওগুলোর মধ্যে আঠা লাগিয়ে জুড়ছে। এরপরে এই যে এইটা আছে যে এই ফ্লাওয়ার ভাসটা, এটার মধ্যে তোমার এই ফুলগুলোকে লাগিয়ে দেবে আর কি, আটকে দেবে চারিদিকে ডিজাইন করে। দেখো দেখো উপরে জড়ি দিয়ে কি সুন্দর মুখটা লাগিয়ে দিচ্ছে আর কি। দেখো কি সুন্দর জড়ি দিয়ে মুখটা পুরো আটকে দিল। দেখতে ভালোই হবে বলো। দেখো এবার লাল ফুলটা বানাচ্ছে। গ্রিনটা 3-4টে বানিয়েছে, এবার লাল ফুলটার কাটিং করছে। দেখো কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মানে ছেলের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ধরে বসেই বানাচ্ছিলাম, জানো তো। কিছুটা তো তোমাদেরকে দেখিয়েছি, এইবার দেখো দেখো পুরো কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ কেমন লাগছে? যদি ভালো লাগে তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ, যে কেমন হয়েছে, কেমন বানিয়েছি। কালকে এটাই আছে ছেলের স্কুলের এক্সাম আর কি।
এই প্রজেক্টটায়। ভালোই লাগছে বলো দেখতে? আমার তো ভালোই লাগছে বেশ। আর চলো, ঘুমও পাচ্ছে প্রচন্ড একেবারে, জানো তো, দেখতেই তো পাচ্ছ চোখ মুখে, মানে ঘুমেরই চলে এসেছে একেবারে। মানে ফুলগুলো না কাটতে মানে অনেক সময় নিয়ে কাটতে হয়, মানে খুব মানে কি বলবো আর কি, ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে ফুলের কাটিংগুলো করতে হয়। তো এগুলো আমাদের এতটা ধৈর্য নেই, একমাত্র কর্তামশাই এগুলো খুব ভালো পারে। ওই জন্যই কর্তামশাইকেই বলেছিলাম যে তুমি একটু এগুলো ফুলগুলো একটু কাটিং করে দে, ভালো করে বানিয়ে দাও। আর আঠা দিয়ে লাগানো, তারপরে মধ্যেখানে পুঁথি বসানো, এগুলো সব কর্তামশাইও করেছে আর মেয়েও করেছে আর কি। এই তো ঠিক আছে, চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।